ভাঙছে তো জমি যাতে যা ছিল সবই ভেঙে গেছে, কিছুই নাই এখন। এখন কিচ্ছু নাই। এখন এক জায়গায় সরে যাইতে হবে, কোন জায়গায় যাবো এখন কিছুই নাই। কিচ্ছু নাই। এখন এখন কোন জায়গায় যাবো এই চিন্তা ভাবনা করতেছি, কোথায় যাবো। ছোট্ট একটা আমি ঘরের ভিতরে আছি, সরে যাইতে হবে একটা কোন জায়গা, একবারে পুরো পড়ে গেছি। চাচা সে এ বয়স বলতে 70 বছর বয়স। চিন্তা করেন এই 70 বছর বয়সে একটা মানুষ কতবার একটা বাড়ি তৈরি করতে পারে। তার বয়স তো প্রায় শেষের দিকে। এই বয়সে দেখুন এই সে পদ্মার কারণে এখানে তার বাড়ি ছিল, এই যে বাড়ি ভেঙে নিয়েছে। এখন কোথায় যাবে তাও কুল পাচ্ছে না যে কোথায় যাবে। আর এই যে এখন এই যে বাড়ি এটা আছে, এটা বলতেছে গরু রাখা হতো, সে ঘরে এখন তারা থাকে। তারা যে থাকে এখন দেখুন কি বেহাল দশা, কতটা কষ্ট করে তারা থাকে বন্ধুরা। দেখুন দেখুন তো বেড়া নাই, কিছুই নাই, দেখুন কিছুই নাই রুমে। দেখুন বন্ধুরা তারা কতটা কষ্টে থাকে। আর এই যে চাচা দেখুন তো, এই বয়সে তিনি আর কি করবে, বয়স 70 বছর। এই বয়সে কয়েকবার ঘর ভেঙেছে, এখনো যে কোথায় যাবে বলতেছে, কোথায় যাব তার কোনো নিশ্চিত নাই, উদ্দেশ্য নাই যে কোথায় যাবে। প্রায় তার 10 বিঘার মতো জমি ছিল, তার বাড়ি ঘর ছিল, সব এখন তলিয়ে গেছে। হিসাব করেন একটা মানুষের যে কষ্ট করে যে একটা জিনিস তৈরি করা, সেটা যখন হারিয়ে যায় কতটা কষ্ট হয়। আর এই যে চাচি কথা বলতে বলতে কাঁদতে শুরু করেছে। চাচি কতবার ঘর ভেঙেছেন আপনারা? 4বার করে ভাঙছে। 4বার। ওই গ্রামে ছিল সব ভাঙতে ভাঙতে এখন এখানে চলে আসেন। এখন তো যে কোনো মুহূর্তে তো আবার ভাঙে চলে আসতে। আমরা ঘুম পারি রাত ভরে সেতুন। চিন্তা করেন চাচি কান্না করে দিয়েছে, বলছে কি রাত্রে কি আমরা ঘুম পারি, যে কোনো সময় ভাঙন সৃষ্টি হতে পারে। তার যে কিছুই তো নাই, যা ছিল তা তো শেষ হয়ে গেছে। এই যে দেখুন সেই ভাঙন, কি ভয়াবহ ভাঙন বন্ধুরা। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জ জেলার সেই হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরে। বন্ধুরা দেখুন আমার পিছনে সেই পদ্মা নদী। আর আজকে আমি যাব সেই পদ্মা নদীর পাড়েই রয়েছে বন্ধুরা, সেই পদ্মা নদীর পাড়ে রয়েছে সেই নটাখলা চর। বন্ধুরা আজকে আমি সেই নটাখলা চরের যে তারা কিভাবে বসবাস করে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী। আর আমরা এখন ট্রলারে করে চলে যাব সেই নটাখলা চর। সোজা হচ্ছে সেই নটাখলা চর। বন্ধুরা আজকে আমি সেই নটাখলা চরের সেই তারা কিভাবে বসবাস করে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, তারা সেই দৃশ্যগুলো তুলে ধরবো। এই যে চরের যে অসহায় মানুষগুলো কিভাবে বসবাস করে, সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো বন্ধুরা চলুন যাওয়া যাক। আর এখন আমরা ট্রলারে করে চলে যাব সেই নটাখলা চরে। বন্ধুরা এই নটাখলা চর যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে আপনারা চলে আসবেন ঝিটকা, এবং ঝিটকা থেকে চলে আসবেন বাহাদুরপুর, এবং বাহাদুরপুর থেকে এখানে আমরা সেই খেয়া নৌকা বা ট্রলারে করে চলে যাব সেই নটাখলা চর। বন্ধুরা চলুন যাওয়া যাক সেই নটাখলা চরে। এই যে দেখতে পাচ্ছেন খেয়া নৌকা, এই খেয়াতে করেই আমরা চলে যাব সেই চরে। বন্ধুরা এই যে সেই খেয়া নৌকা, এই খেয়া নৌকাতে করেই আমরা যাব সেই চরে। আপনার বাড়ি ওখানে নটাখলা ওখানে নাকি? অবশেষে আমরা সেই নৌকাতে করে চলে যাচ্ছি সেই নটাখলা চর। বন্ধুরা এখানে অনেকের কাছে জানলাম যে সেই নটাখলা চরে অনেক ভাঙনের ফলে অনেকেই বাড়ি হারা হয়েছে। সেই দৃশ্যগুলো আজকে দেখবো বন্ধুরা। দেখুন সেই পদ্মা নদী, কি গর্জন এই নদীর। আর এখানে অনেক যাত্রী যাচ্ছে দেখুন আমাদের সাথেই। এই যে সেই নৌকাটি, দেখুন সেই পদ্মা নদী, বিশাল এক নদী বন্ধুরা। দেখুন সেই পদ্মা নদী। এখন আমরা এই নৌকাতে করে যাচ্ছি সেই নটাখলা চরে বন্ধুরা। এবং অনেকেই বলতেছে যে নটাখলা চরে পদ্মার ভাঙনের ফলে অনেকে বাড়ি হারা হয়েছে। সেই দৃশ্যটা আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই পদ্মা নদী বন্ধুরা। দেখুন
আমরা সেই বন্ধুরা দেখুন আমরা এই নৌকাতে করে যাচ্ছি সেই নটাখোলা চরে। আর দেখুন কি সুন্দর এই ভিউটা বন্ধুরা পদ্মা নদীর। আর আসমানে দেখে মনে হচ্ছে সেই মেঘগুলো দোল খাচ্ছে। বন্ধুরা দেখুন সেই বিশাল পদ্মা নদী, আর এখানে অনেকে জেলে মামারা সেই ছোট খেয়া নৌকাতে করে মাছ ধরতেছে। আর আমরা তো যাচ্ছি সেই নটাখোলা চরে। বিশাল এই পদ্মা নদীর গর্জনে কত মানুষের যে ভিটা বাড়িকে হারাতে হয়েছে বন্ধুরা। দেখুন কি বিশাল পদ্মা। দেখুন এই সেই প্রমত্ত পদ্মা নদী। দেখুন এই সেই প্রমত্ত পদ্মা নদী বন্ধুরা। আমরা সেই পদ্মা নদী দিয়ে এখন ছুটে চলছি সেই নটাখোলা চরের দিকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন সেই খেয়া নৌকাতে করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছে। কি প্রমত্ত পদ্মা নদী, বিশাল এক নদী। যে দেখতে পাচ্ছেন এই চাচা, এই চাচার বাড়ি হচ্ছে সেই নটাখোলা চরে। বাড়ি ভাঙে গেছে, বাড়ি ভাঙে গেছে। চাচা আপনার তো নটাখোলা চরে বাড়ি ছিল, এখন কি ভেঙে গেছে নাকি? ভাঙছে তো, জমি যাতে যা ছিল সবই ভেঙে গেছে। কিছুই নাই এখন? এখন কিচ্ছু নাই। এখন এক জায়গা সরে যাইতে হবে, কোন জায়গায় যাবো এই চিন্তা মাথা। এখন কিছুই নাই? কিচ্ছু নাই এখন। এখন কোন জায়গায় যাবো এই চিন্তা ভাবনা করতেছি, কোথায় যাবো। বাড়ি ঘর যা ছিল সব ভাঙে গেছে। হ্যাঁ। আগে কোথায় ছিল আপনার বাড়ি? এই যে পাটগ্রাম। পাটগ্রামে ছিল, সব ভাঙে গেছে। ওখানে কত মানুষের বাড়ি হারা এরকম হয়েছে? বহু লোক। বহু লোক না? বন্ধুরা এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচারও বাড়ি হচ্ছে নটাখোলা চরে। এই নৌকাতে করে যাচ্ছে। চাচা বলছে আমার কিছুই নাই, এক সময় বাড়ি ছিল, সে জায়গা ছিল, এই পদ্মা নদীতে সব ভেঙে নিয়ে চলে গেছে। বলছে এখন কই যাব, কিছুই নাই। বন্ধুরা এই যে সে চাচা দেখুন এই বয়সে যদি তার বাড়ি ঘর কিছুই না থাকে, সে যাবে কোথায়? কি কষ্ট তারা জীবনযাপন করে। আজকে আমরা সেই দৃশ্যগুলো দেখবো বন্ধুরা। দেখুন এই চাচা বলছে যে কয়েক মাস আগে আমার বাড়ি ছিল, সেই ভিটা ছিল, এখন কিছুই নাই। দেখুন কি বেদনাদায়ক ঘটনা বন্ধুরা। আপনারা ওখানে যে ছিলেন সবারই ওরকম হয়েছে, বাড়িঘর সব? কি অবস্থা! বাইরে পদ্মা নদী। এখন কিভাবে আছেন তাহলে? এখন ছোট্ট একটা আমি ঘরের ভিতরে আছি, ধরে যাইতে হবে একটা কোন জায়গা, একবারে পুরো পড়ে গেছি। ফের আবার কোলে পড়ে গেছে না? এই যে কত যাইতেছে, যে ভরে ভরে কত যাইতেছে। আপনি এমনি কি করেন? এই কৃষি কাম করতাম। কৃষিকাজ করতেন, চাষাবাদ করতেন? হ্যাঁ। এই জমিগুলো সব তলিয়ে গেছে নাকি? চলে গেছে সব। কয় বিঘার মতন জমি তলিয়ে গেছে আপনার? 10-12 বিঘে। হায় হায় বন্ধুরা, এই চাষার যে সম্বলটুকু ছিল 10 বিঘা জমি, সে বাড়ি সব কিছু পদ্মা নদীতে তলিয়ে গেছে। কি দুঃখ, হ্যাঁ। কি বেদনা বন্ধুরা। যার যায় সেই বুঝে কি কষ্ট বন্ধুরা। চিন্তা করা যায় এই বয়সে কি কষ্ট করে সেই জায়গা জমিগুলো সে সঞ্চয় করেছিল, সেগুলো হারিয়ে দেখুন। এই যে দেখুন সেই ভাঙন, কি ভয়াবহ ভাঙন বন্ধুরা।
এই যে চাচা, এগুলোতে এক সময় বাড়ি ছিল, 2 মাসের মতো হলো সব এই পদ্মা নদীতে তলিয়ে গেছে। এই চাচা বলছে যে তার প্রায় 10 বিঘার মতো জমি ছিল, বাড়ি ছিল, এখন কিছুই নাই, সে এখন শূন্য। বলছে কই যাব, কি করব, দেখুন সেই চিন্তা ভাবনায় আছে বলতেছে। তাহলে দেখুন, যার যায় সেই বুঝে কি কষ্ট বন্ধুরা। এই যে দেখুন, বন্ধুরা এই যে দেখুন, সেই বাড়িঘর ভেঙে তারা যে গাছগাছালি লকড়ি ছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছে এখন। পদ্মা নদীর কারণে যে কত মানুষের যে বহু মানুষ সেই কষ্ট করা, আসলে কত কষ্ট করে একটা মানুষ একটা জীবনে একটা জায়গা জমি বাড়িঘর তৈরি করা, সেটা যখন হারিয়ে যায় তার যে কি কষ্ট, সেগুলো ফের আবার পুনরায় তৈরি করা। মানুষ বাঁচে কতদিন বলেন দেখি? একটা বাড়ি তো আর একদিনে করতে পারে না বন্ধুরা। চিন্তা করেন, চাচার সব কিছু হারিয়ে গেছে, বয়স তো 50 হয়ে যাবে। 70 বছর বয়স। 70 বছর কি করা যায়? কি ক্ষমতা আছে, কি করা এই যে দেখুন বন্ধুরা, এই যে বাড়ি ঘর ভেঙে গেছে, এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বাড়ি ঘরগুলো ভেঙে গেছে। এই যে মানে নিচে বাড়ি ছিল আগে না, এগুলোতে বেশি বাড়তে শুরু করে, তো এগুলো এক সময় ভেঙে যায়। কোথায় ছিল গাং, কোথায় চলে আসছে, ওই চলে গাং বুঝি। বন্ধুরা চাচা বলতেছে, আমরা যখন হাঁটতেছি বলতেছে এমন হতে পারে এগুলো ভেঙে যেতে পারে বলতেছে। এই যে রাস্তাঘাট আর আস্তে আস্তে উপরে উঠতেছে, বলতেছে ভেঙে আসছে। এদিকে একটু আশ্রয় নিচ্ছে, তার ভিতরে বসবাস করার মতো কোনো কায়দা এই যে গাং না, সে বয়স বলতেছে 70 বছর বয়স। চিন্তা করেন, এই 70 বছর বয়সে একটা মানুষ কতবার একটা বাড়ি তৈরি করতে পারে। তার বয়স তো প্রায় শেষের দিকে। এই বয়সে দেখুন, এই সে পদ্মার কারণে এখানে তার বাড়ি ছিল, এই যে বাড়ি ভেঙে নিয়েছে। এখন কোথায় যাবে তাও কুল পাচ্ছে না যে কোথায় যাবে। আর এই যে এখন এই যে বাড়ি এটা আছে, এটা বলতেছে গরু রাখা হতো, সে ঘরে এখন তারা থাকে। চিন্তা করেছেন কি কষ্ট তাদের? চিন্তা করেন, একটা মানুষ কতবার একটা ঘর তৈরি করতে পারে? একবার দুইবার করলো, এখন বলতেছে যে কোনো মুহূর্তে ভাঙন সৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে তলে যেতে পারে। ওই জন্য দেখুন, এখানে একটা ঘর ছিল, বলছে যে আমি যে ঘরটা দিয়েছিলাম এমন ঘর আর দিতে পারবো না। চিন্তা করেন, আর তারা যে থাকে এখন দেখুন কি বেহাল দশা, কতটা কষ্ট করে তারা থাকে বন্ধুরা। দেখুন দেখুন তো, বেড়া নাই, কিছুই নাই, দেখুন কিছুই নাই রুমে। দেখুন বন্ধুরা, তারা কতটা কষ্টে থাকে। আর এই যে চাচা দেখুন তো, এই বয়সে তিনি আর কি করবে? বয়স 70 বছর, এই বয়সে কয়েকবার ঘর ভেঙেছে। এখনো যে কোথায় যাবে বলতেছে, কোথায় যাব তার কোনো নিশ্চিত নাই, উদ্দেশ্য নাই যে কোথায় যাবে। প্রায় তার 10 বিঘার মতো জমি ছিল, তার বাড়ি ঘর ছিল, সব এখন তলিয়ে গেছে। হিসাব করেন, একটা মানুষের যে কষ্ট করে যে একটা জিনিস তৈরি করা, সেটা যখন হারিয়ে যায় কতটা কষ্ট হয়। আর এই যে চাচি কথা বলতে বলতে কাঁদতে শুরু করেছে। চাচি, কতবার ঘর ভেঙেছেন আপনারা? চারবার করে ভাঙছে। 4বার। ওই গ্রাম ছিল, ওই গ্রামে ছিল, সব ভাঙতে ভাঙতে এখন এখানে চলে আসেন। এখন তো যে কোনো মুহূর্তে তো আবার ভাঙিয়ে চলে আসতে। আমরা ঘুম পারি রাত ভরে চেতন। চিন্তা করেন, চাচি কান্না করে দিয়েছে, বলছে কি রাত্রে কি আমরা ঘুম পারি? যে কোনো সময় ভাঙন সৃষ্টি হতে পারে। তার যে কিছুই তো নাই, যা ছিল তা তো শেষ হয়ে গেছে। এই যে দেখুন, কখনো আপনারা যে বন্ধুরা এই ঘরে কখনো ঘুমাইছেন? দেখুন তো কি আছে ঘরে, কিছুই নাই। তারপরও সব শেষ, যে সম্বলটুকু ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তারপরও তারা রাত্রে ঘুমাইতে পারে না, যে কোনো সময় ভাঙন সৃষ্টি হতে পারে। বন্ধুরা দেখুন কি আছে রুমে, কিছুই নাই। দেখুন তো বন্ধুরা, কিছুই নাই। দেখুন
তারা এখানে বসবাস করে কতটা কষ্টে, বলতেছে এখানে গরু রাখা হতো। দেখুন তো, নাম কি? আহমদ শেখ, বয়স তো 70 বছর। বন্ধুরা আপনারা তো সবই দেখলেন যে দেখুন তারা কত কষ্টে বসবাস করে, কিছুই নাই। আর যে কোনো মুহূর্তে আবার ভাঙনের মাধ্যমে, যে নদী ভাঙনের মাধ্যমে যে সম্বলটুকু আছে এগুলো থাকবে না। ওই যে চাচি বলছে যে আমরা তো রাত্রে ঘুমাইতে পারি না, যে যে কোনো সময় ভাঙনে আবার এগুলো তলিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই চাচাকে যদি আপনারা কেউ সাহায্য করতে চান তো চাচার নাম্বারটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ সাহায্য করতে চান, যে তারা আপনারা যারা সাহায্য করতে চান এরকম অসহায় ফ্যামিলিকে তো সাহায্য করতে হবে, কারণ তাদের কিছুই নাই। দেখুন তো কি আছে রুমের ভিতরে, কিছুই নাই। তারা যে কত কষ্ট করে জীবন পরিচালনা করছে, আমার মনে হচ্ছে যে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, নাই তাও ঠিক নাই, যে ঠিকভাবে খাইতে পারছে না, নাই কখন যে খায় কখন না খায়, এভাবেই দিন পার করে। কারণ একটা বাড়ি যখন গোছানো হয়, একটা রান্নাঘর ইত্যাদি সব কিছু থাকে, যখন এটা ভাঙনে চলে যায় তখন ফের আবার নতুন করে গোছাতে যে কি কষ্ট আর কত টাকা খরচ এগুলো জোগাড় করতে, আর এই বয়সে তিনি কিভাবে এগুলো করবে বন্ধুরা। তাহলে দেখুন তো এই যে কি বেহাল দশা করে বন্ধুরা, তিলে তিলে একটু একটু করে গোছাইছিল সব। একটা সংসার যে তিলে তিলে কত কষ্ট করে গোছানো হয়, সেই সংসারটা যখন ভেঙে যায়, সেই যে বাড়িঘরগুলো যখন ভেঙে যায় তখন কতটা কষ্ট হয়। দেখুন এই যে তাদের রান্নাঘর, এখানে তারা রান্না করে। এই যে দেখুন চুলা, এখন যে কোনো সময় চলে যেতে পারে। তাই আপনারা যদি কেউ সাহায্য করতে চান, আমি এই চাচার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা চাচার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে সাহায্য করতে চাইলে সাহায্য করবেন। কি মামা, এটাও ভেঙে নিয়ে চলে যাবেন নাকি? এটা মুরগি পালতেন আগে? বন্ধুরা দেখুন, এখানে তার আগে মুরগি পালতো, এখন এটাও ভেঙে নিবে তারা, যে কাজ করতে যে ভেঙে নেওয়ার। ভেঙে নিয়ে এখন কোথায় যাবেন ভেঙে নিয়ে? ওইদিকে চলে যাবেন তাহলে সব নিয়ে। বন্ধুরা এই যে এখানে তারা মুরগির খামার তৈরি করেছিল, এটা এখন ভেঙে নিয়ে চলে যাচ্ছে, অন্য আর একটা চরে চলে যাবে, চিন্তা করা যায়। এই যে পানিতে উঠে গেছে এখানে, এই যে পানি উঠে গেছে, যে কোনো সময় ভাঙনে চলে আসতে পারে। লকড়ি, যে লকড়ি টকড়ি যা ছিল সব এগুলো নিয়ে চলে যেতে হবে। কতটা কষ্ট, মানে যাযাবরের মতন জীবন হয়ে গেছে। যারা এই যে যাযাবরের মতো জীবন। এই যে দেখতে পাচ্ছেন সব এগুলো ভেঙে নিচ্ছে, এখন নিয়ে চলে যাবে। এখানে চরে এখন যে চলে যাবে, কোথায় যাবেন এখন, কোন জায়গা যেতে চাচ্ছেন? ওই পারে চরে চলে যাবেন ফের? ফের আবার যদি ওটা ভেঙে যায় তখন ফের কি করবেন? মানে আপনাদের এটাই করতে হচ্ছে, খালি এক জায়গা থেকে আরেক জায়গা পাল্টা পারলে কি কষ্ট। বন্ধুরা একটা মানুষ কতবার একটা বাড়ি তৈরি করতে পারে বলুন দেখি? এই যে মামা, আপনারই তো এটা বাড়ি নাকি? এখন ভেঙে নিয়ে চলে যাবেন অন্য চরে। আর এখানে কতদিন ধরে আছেন? 30 বছর। এখন কি বুঝতে পারছেন যে এটা ভেঙে, মানে ভাঙন হতে পারে? ভেঙে গেছে না, চলে আসবে। চেষ্টা করছিলাম, তো জমি টমি কমপক্ষে 150 বিঘা, 150 বিঘে সব নদীতে চলে গেছে। যাওয়ার পরে এখন তো যাওয়াই লাগবে, কোনো ই নাই। এগুলো কি ধান নাকি? আউশ ধান। ধান, এগুলো তো তাড়াতাড়ি সরাই নিতে হবে গরু, কারণ যে কোনো সময় ভাঙন হলে তো সবই হারাবেন। এই যে এক এক করে নিতেছি, তাড়াতাড়ি করতে হবে, কারণ আপনারা যেহেতু এগুলো জানেন যে যে কোনো সময় বা পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে ভাঙন হয়ে যাবে, তো যে দ্রুত সরাই নিতে হবে। মানে যে খাদ্যটুকু আছে এগুলো হারাই দিবেন, তখন খাবেন কি? বন্ধুরা এই যে মামাকে দেখতে পাচ্ছেন, তার বলে প্রায় 150 বিঘা জমি ছিল, এই পদ্মা নদীতে তলিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে বাড়িটুকু আছে, এখন এগুলোর কোনো গ্যারেন্টি নাই যে যে কোনো সময় হারিয়ে যেতে পারে। আর এই যে ধানগুলো আছে, তারপরে যে কয়েকটা গরু আছে, এগুলো নিয়ে আবার অন্য এক চরে চলে যাবে। তাহলে দেখুন তারা কতটা কষ্টে এখানে বসবাস করে। এই যে দেখুন
ঘরে তো কিছুই নাই বন্ধুরা, এই যে ঘর, এগুলো এখন ভেঙে নিয়ে চলে যাবে অন্য এক চরে। একটা বাড়িতে অনেক কিছু গাছ গাছালি সব কিছু গোছানো থাকে, ফের আবার নতুন করে যা ফের আবার গোছাতে হবে, কি কষ্ট। আর মাটি তো উঠাতে হবে, না হলে তো হবে না, একটা পরিবেশ তো লাগবে, যে কোনো জায়গায় থাকতে গেলে ফের আবার গোছাইতে, মানে জীবনটাই ভাবি শেষ। এখানে পানি খান কি টিবল দিয়ে না, টিবল তো ফের আবার ওখানে যা পুঁততে হবে, গাঁথতে হবে। তাদের রান্নাঘর, এখানে তারা রান্না করে, এটা মানে তৈরি করেছে, ফের আবার যে করতে হবে, যে লকড়িগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। টিবল, সেই পাটগ্রাম চরের সেই ভয়াবহ দৃশ্যগুলো বন্ধুরা যা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।